আচ্ছা, তো যা বলতেছি যে আমরা আমাদের লিসেনিং মডিউল দিয়ে স্টার্ট করব। লিসেনিং মডিউলটা দেখেন, নিচের দিকে আছে লিসেনিং সেকশন। আচ্ছা, লিসেনিং সেকশনে কোয়েশ্চেন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা কোয়েশ্চেন আছে। আটটা কোয়েশ্চেনের মধ্যে ও, আমার ভিডিও অফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করি না আমার ভিডিও অফ। তো আটটা কোয়েশ্চেন আছে। আটটা কোয়েশ্চেনের মধ্যে কয়েকটা ভিআইপি কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেন গুলোতে মার্ক অনেক বেশি। এই দেখেন, এইখানে কোয়েশ্চেনের নাম আর ডান পাশে আমরা মার্ক দেখতেছি। তো দেখেন 25 মার্কস, 3 মার্ক, 14 মার্কস, 3 মার্ক, 1 মার্ক, 1 মার্ক, 17 মার্কস, 47 মার্কস। 10-এর উপর মার্ক আছে এমন কোয়েশ্চেন হচ্ছে চারটা। চারটা কোয়েশ্চেনে 10-এর উপর মার্ক। আচ্ছা, আমি একটু বড় করে দিচ্ছি। তো চারটা কোয়েশ্চেনে 10-এর উপর মার্ক। এই চারটা ভিআইপি কোয়েশ্চেন লিসেনিং মডিউলে কি কি? সামারাইজ স্পোকেন টেক্সট, fill in the blanks, highlight incorrect words, write from dictation. তো আজকে আমরা এই দুইটা কোয়েশ্চেন শুরু করবো ইনশাল্লাহ। রাইট ফ্রম ডিকটেশন এবং হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। এই দুইটা কোয়েশ্চেনে 47 মার্কস আর 17 মার্কস। তার মানে 64 মার্কস, 64 মার্ক। চিন্তা করেন, টোটাল এক একটা মডিউলে আইএলস এ যেমন ব্যান্ড 9 থাকে, পিটিইতে থাকে 90 প্রত্যেকটা মডিউলে। তার মধ্যে এই দুইটা কোয়েশ্চেন মিলে আমার আছে 64 মার্কস। তার মানে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সবার আগে আমি শুরু করতেছি হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, এই কোয়েশ্চেনটা কয়টা আসে দেখেন। 2 থেকে 3টা কোয়েশ্চেন। এখন দুইটাই আসে আসলে, তিনটা কমই আসে। এখন যেহেতু টেস্টটা শর্ট হয়ে গেছে, সময় কম হয়ে গেছে, এজন্য কি এই কোয়েশ্চেনটা দুইটাই আসে মোস্টলি, তিনটা খুবই কম আসে, আসে না। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। আচ্ছা, 2 থেকে 3টা কোয়েশ্চেন থাকতে পারে। আমি এই কোয়েশ্চেনটার জন্য রিডিং সেকশনে মার্ক পাবো। দেখেন, এই হচ্ছে রিডিং সেকশন। আমি কিন্তু করতেছি লিসেনিং সেকশনের কোয়েশ্চেন, লিসেনিং সেকশনের কোয়েশ্চেন করতেছি। বাট আমি মার্ক পাচ্ছি রিডিং এ 9। রিডিং এ আমি 9 মার্ক পাচ্ছি, আর লিসেনিং এ পাচ্ছি 8। তাহলে একটা কোয়েশ্চেন হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, আমি রিডিং এর জন্য পাচ্ছি 9 মার্কস, লিসেনিং এ পাচ্ছি 8 মার্কস। দুইটা মিলে আমার 17 মার্কস। মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফরম্যাটটা কি? ফরম্যাটটা আমরা একটু কথা বলি। ফরম্যাটটা হচ্ছে, ধরেন আমরা যখন স্কুলে ছিলাম, ছোট ছিলাম, আমরা কি করতাম? আমরা হচ্ছে গিয়ে কেউ করছেন কিনা আপনারা যে টিচার মাঝে মাঝে ডিকটেশন করাইতো? ডিকটেশন হচ্ছে টিচার হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়বে, উনি জোরে জোরে রিডিং পড়বে। ও, আমি কোনটা করাচ্ছি, সরি। আচ্ছা, আমি রাইট ফ্রম ডিকটেশনে চলে গেছি। আমি চলে আস আমি সরি। আমরা ছিলাম হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। আচ্ছা, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস হচ্ছে, ধরেন আপনাকে একটা অডিও শোনাবে, আপনাকে একটা ছোট্ট অডিও শোনাবে। অডিওতে আপনি যা শুনতে পাচ্ছেন সেটা আবার আপনার সামনে লেখা থাকবে। তাহলে অডিওতে আমি যা শুনতে পাচ্ছি সেটা আমার সামনে লেখা থাকবে, এটাকে আমরা বলি অডিও স্ক্রিপ্ট। তো খুবই সহজ, আমি যা শুনতেছি সেটা আমার সামনে লেখা আছে। তো যখন অডিওতে কথা বলবে, কথার সাথে মিলায় মিলায় আমি সেই যে লেখা আছে লেখাটার সাথে আমি মিলাইতে থাকবো। দেখবেন কয়েকটা শব্দ ডিফারেন্ট বলবে। অডিওতে একটা ওয়ার্ড বলছে, বাট আপনার সামনে একটা ডিফারেন্ট ওয়ার্ড আছে। যে ওয়ার্ডটা ডিফারেন্ট সেটা আমাকে ক্লিক করতে হবে। আমি পার্টটা আবার বলতেছি। আপনাকে একটা অডিও শোনাবে, এটা ছোট্ট অডিও শোনাবে। অডিওতে যে কথাবার্তা বলতেছে সেই কথাটাই আপনার সামনে লেখা থাকবে, আপনি দেখতে পাচ্ছেন, পড়তে পারতেছেন। তো অডিওতে যখন কথা বলবে, কথার সাথে মিলায় আপনি ওই প্যারাগ্রাফটা পড়বেন। কারণ অডিওতে যা বলতেছে সেটাই কিন্তু লেখা আছে, আপনি জাস্ট মিলাই মিলাই পড়বেন। পড়তে পড়তে যেখানে দেখবেন যে অডিও থেকে কোনো ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করছে, কোনো ভিন্ন ওয়ার্ড ইউজ করছে,
সেই ওয়ার্ডটাতে আপনি ক্লিক করবেন। তাহলে অডিওতে একটা কথা বলবে যেটা আমার সামনে ওয়ার্ডটা ডিফারেন্ট থাকবে। তো আমি আপনাদেরকে একটু নিয়ে যাই কনসেপ্ট পার্টে, যে আমার এই কোয়েশ্চেনটা আসলে কিভাবে আসে। তো আমি শেয়ার করছি, সবাই কি দেখতে পাচ্ছেন? তো এই হচ্ছে আমার কোয়েশ্চেনের নাম, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে আমি একটা ছোট্ট অডিও শুনবো। আমি একটা ছোট্ট অডিও শুনবো, সেই অডিওটার মধ্যে যা কিছু বলবে সেটাই আমার সামনে আবার লেখা আছে, দেখেন। যখন কোনো কিছু আমি শুনতেছি সেটা আবার লেখা থাকে, সেটাকে বলে অডিও স্ক্রিপ্ট। অডিও স্ক্রিপ্টটা আমার সামনে লেখা আছে। দি অডিও স্ক্রিপ্ট ইজ রিটেন ইন ইন আ স্মল প্যাসেজ, প্যাসেজ না বলে আমি বলি ইন আ স্মল প্যারাগ্রাফ। একটা ছোট্ট প্যারাগ্রাফে অডিওতে আপনি যা কিছু শুনতেছেন সেটা আপনার সামনে লেখা আছে। ঠিক আছে? আচ্ছা, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই জিনিসটা বেশি। সাম ওয়ার্ডস ফ্রম দ্য অডিও উইল নট ম্যাচ উইথ দ্য প্যারাগ্রাফ। আমি ইয়াতে যা কিছু শুনতেছি, আমি অডিওতে যা কিছু শুনতেছি, কয়েকটা ওয়ার্ড কি হবে, আমার প্যারাগ্রাফের সাথে ম্যাচ করবে না। যেখানে যে যে ওয়ার্ডগুলো ম্যাচ করতেছে না সেটাই আমি হাইলাইট করব। হাইলাইট করা বলতে আমি ক্লিক করব। আমি পুরো জিনিসটা আপনাদেরকে একটু পরে করে দেখাচ্ছি এখন। তাহলে জিনিসটা হচ্ছে, অডিওতে যেসব ওয়ার্ড আমি শুনতেছি সেগুলো যদি আমার সামনে যে প্যারাগ্রাফটা আছে তার সাথে ম্যাচ না করে, সেই ওয়ার্ডগুলোকে আমি ক্লিক করব। এটাকেই বলে হাইলাইট করা। তো লিসেনিং আমি পাচ্ছি 8 মার্ক। আমি যে যে পড়তেছি, এক তো আমি লিসেনিং অডিও শুনতেছি সেটার জন্য 8 মার্ক। আবার আমি যে পড়তেছি, পড়ে পড়ে আমি হাইলাইট করতেছি, ক্লিক করতেছি, এই রিডিং এর জন্য আমি 9 মার্ক পাচ্ছি। টোটাল 17 মার্কস। আরেকটা সেন্টেন্স লেখা আছে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন? উই ওয়েন্ট ডাউন স্টেয়ার্স টু হ্যাভ টি। এখন আমি অডিওটা বলতেছি, আপনারা বলবেন যে কোন ওয়ার্ডটা ম্যাচ করেন। উই ওয়েন্ট ডাউন স্টেয়ার্স টু হ্যাভ কফি। বলেন কোন ওয়ার্ডটা ম্যাচ করেনি? নাইস, এই যে সুন্দর করে আপনারা বলে দিচ্ছেন টি। এই ওয়ার্ডটা ডিফারেন্ট। একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনাকে কিন্তু কারেক্টটা লিখতে হবে না বা কারেক্টটা মনেও রাখতে হবে না। আপনি জাস্ট দেখবেন কোন ওয়ার্ডটা ডিফারেন্ট, যেটা ডিফারেন্ট সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে হলুদ হয়ে যাবে অটোমেটিক্যালি। কেমন? আমরা তো একটা ডেমো করলাম। এবার চলেন আমরা আমাদের পিয়ারসন সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনাদেরকে দেয়া হয়, আপনাদের গুগল ক্লাসরুমে আছে। আপনারা যারা যারা ডাউনলোড করে ফেলছেন ভালো করছেন, যারা করেন নাই তাড়াতাড়ি ডাউনলোড করেন। ডাউনলোড করে হচ্ছে জিনিসটা ইনস্টল করেন, এরপর হচ্ছে আপনারা সেটা ইউজ করেন। তো আমাদের পিয়ারসন সফটওয়্যারে আমরা দেখি যে এটা কোথায় আছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া ওই যে, মানে আমি, সবাই আমরা মিউটই থাকবো, যখন আমি কারো থেকে অ্যান্সার নিব আমি হচ্ছে আপনাকে আনমিউট করবো, সমস্যা নেই। তাহলে এই যে নেক্সট একটা কোয়েশ্চেন সলভ করব, আপনিই বললেন যে কোনটা ডিফারেন্ট। তাহলে আমরা একটু যাই আইটেম প্র্যাকটিসে। আমাদের সেকশনটা হচ্ছে লিসেনিং সেকশন। আমরা এর মধ্যে যাব হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। আমরা একটু এই যে দেখবেন এখানের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন দেওয়া আছে। আমরা একটু যাই হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডে। এই যে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড। তো দেখেন কোয়েশ্চেনটা আমার পরীক্ষাতে কিভাবে আসবে, এটা এক্স্যাক্টলি পরীক্ষা যেমনি আসবে। দেখছেন একটা কাউন্টডাউন হচ্ছে, টাইমটা কমতেছে। এই টাইম কমার পর দেখবেন একটা কথা বলা শুরু করছে। আপনারা কিন্তু একদম ডিরেক্ট কথা শুনবেন। আপনি দেখেন কি বলো। Charter sets forth the purposes of the United Nations. দেখছেন কথা বলতেছে। এখন আমরা সলভ করতেছি না, আমরা যাকে জাস্ট কোয়েশ্চেনটা বুঝে নিই। তা আমাকে সবসময় কোয়েশ্চেন একটা ইনস্ট্রাকশন দিবে যে আমরা একটা রেকর্ডিং শুনবো, নিচে একটা ট্রান্সক্রিপশন অফ দ্য রেকর্ডিং, মানে ওই যে রেকর্ডিং এর যে অডিও স্ক্রিপ্ট সেটা আমার কিন্তু এখানে লেখা আছে। তার মানে এখানে যে জিনিসটা লেখা আছে এটাই এক্স্যাক্টলি আপনাকে এখন বলবে। আপনার লিসেনিং টেস্টে এই লেখাটাই আপনি অডিও হিসেবে শুনতে পাবেন।
আপনার কাছে কি, আপনি যখন অডিও শুনবেন, শুনে শুনে আপনি মিলাবেন যে হ্যাঁ, এখন এই লাইনে আছে, এই ওয়ার্ডে আছে, এই ওয়ার্ডে আছে, এই ওয়ার্ডে আছে, যে ওয়ার্ডটা ডিফারেন্ট আপনি সেখানে ক্লিক করবেন। কথার কথা যদি এটা আমি ক্লিক করি তাহলে এটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি হলুদ হয়ে যাবে। আমি আবার ক্লিক করলে আন্ডু হয়ে যাবে। তো কখনো যদি আমি ভুল শব্দে ক্লিক করে ফেলি, আমি আবার ক্লিক করে আন্ডু করতে পারবো। ঠিক আছে, আমি আবার আরেকটা শব্দ ক্লিক করতে পারবো। যেখানে ক্লিক করবেন অটোমেটিক্যালি এটা হলুদ হয়ে যাবে। এটাই আপনি হাইলাইট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাহলে আমার কাজ হচ্ছে অডিওটা ভালো করে শোনা, অডিও শুনতে শুনতে এই অডিও স্ক্রিপ্টের সাথে ম্যাচ, মানে তাল মিলায় চলা, যেখানে ডিফারেন্ট ওয়ার্ড পাবো সেটাকে আমি ক্লিক করে ফেলবো। তাহলে প্রথম কোয়েশ্চেনটা একটু আমি আপনাদের সাথে করি, যাতে আপনারা সবাই বুঝতে পারেন। দেখেন, কাউন্টডাউন সবসময় 10 সেকেন্ড থেকে শুরু হবে। আমরা দেখি কি বলে। The UN Charter comprises a preamble and 19 chapters divided into 111 articles. The Charter sets forth the purposes of the United Nations as the maintenance of international peace and security, the development of friendly relations between states, and the achievement of cooperation in solving international economic, social, cultural, and humanitarian problems. It expresses a strong hope for the equality of all people and the expansion of basic freedoms. The principal organs of the United Nations, as specified in the Charter, are the General Assembly, the Security Council, the Economic and Social Council, the Trusteeship Council, the International Court of Justice, and the Secretariat. দেখছেন, অডিওতে যা বলছে সেটাই আমার সামনে লেখা, আমি সিম্পলি ওটার সাথে ম্যাচ করে করে গেছি, যেখানে ডিফারেন্ট শব্দ শুনছি আমি এটাকে হাইলাইট করে ফেলছি। এইটাই হচ্ছে আমাদের কাজ। খুব কিন্তু ডিফিকাল্ট না, জিনিসটা বেশ সিম্পল। আপনারা সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, ইনকারেক্ট ওয়ার্ড থাকবে 4 থেকে 5টা, কখনো কখনো 6টা। 4টা 5টাই থাকে মোস্টলি, বাট কখনো 6টাও থাকতে পারে। 4 থেকে 6টা ধরে রাখেন। আচ্ছা, তাহলে পরেরটায় যাচ্ছি। এটা আপনারা অ্যান্সার করেন, মানে আপনারা সবাই অ্যালার্ট হয়ে থাকবেন। এখন যেটা করতে পারেন, আপনাদের সামনে ধরেন খাতা আছে, খাতার মধ্যে চটচট করে যে ওয়ার্ডটা ডিফারেন্ট সেটা আপনি হচ্ছে লিখে ফেলেন। আমি এই কাজটা আমি করে দিব আপনাদেরকে, যে আমি, আর আপনারা যারা চান তারা আঙ্গুলটা নিয়ে সুন্দর মতন স্ক্রিনের মধ্যে এটা করেন। জাস্ট এই জিনিসটা সুন্দর করে আপনারা আপনারা সুন্দর মতন হচ্ছে গিয়ে আঙ্গুল দিয়ে এটা ইয়া করেন, এটার সাথে ম্যাচ করে করে পড়েন, তাহলেই হয়ে যাবে। ভুল ওয়ার্ড হাইলাইট করলে মার্কস কাটবে না, নেগেটিভ মার্কিং নাই এই কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনে নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, আসলে আমরা একটু করে ফেলি। পরেরটায় যাচ্ছি, সবাই একটু ভালো করে অ্যালার্ট হন। French, on the other hand, is a highly centralised language, with the Parisian accent setting the standard for the world. If other French-speaking political entities had risen to rival France, the situation might be different. If, for instance, Quebec had remained a separate country, or if Haiti had been a larger country, then perhaps other French dialects might have become more accepted. কে কে কি কি পাইছেন জাস্ট একটু চ্যাট বক্সে বলেন, তাহলে আমি হচ্ছে গিয়ে আনমিউট মানে আপনাকে আনমিউট করে বলতেছি, আপনি আনসার করতে পারবেন। যারা যারা অ্যান্সার করতে চান একটু বলেন। আম, কে পেয়েছেন দেখি তো। আখি আপু একটু আনমিউট করেন তো। আখি আপু একটু, আপনি মনে হয় সবার আগেই মোটামুটি বলছেন। আখি আপু একটু আপনি আনমিউট করে বলেন। জি, ভাইয়া এক্সেন্ট ছিল, তারপরে এবিলিটিস ছিল, তারপরে ছিল ডায়ালেক্টস যেটা সেটা, মোট 3টা পেয়েছি আমি। আচ্ছা, এবিলিটিস। এবিলিটিস, ডায়ালেক্টস যেটা ফ্রেঞ্চ ডায়ালেক্টস, লাস্ট, আচ্ছা, হ্যাঁ এই ফ্রেঞ্চ তিনটা। ডায়ালেক্ট, হ্যাঁ। আচ্ছা, এই তিনটা।
আচ্ছা ঠিক আছে, আর কেউ কোনো কিছু বাকি না নেই? সরি, ডায়ালেক্টস না, মাইট বি ডিসিডেন্ট এটা হবে, ডিসিডেন্ট যেটা সেটা। আচ্ছা ডিসিডেন্ট, ঠিক আছে এটা। আচ্ছা, আর কেউ এর বাইরে কেউ কিছু বলতে চান? আচ্ছা ইয়া মনে হয় রাবেয়া আপু, আপনি একটু বলেন। রাবেয়া আপু কোথায় আছেন? আপনি আনমিউট করেন। হ্যালো। জি জি ভাইয়া। আপু। জি জি, এখানে ফার্স্ট সেটটা হবে জেন্ট্রিফাইড, দেন হচ্ছে অ্যাকসেন্ট, অ্যাবিলিটিস, ডিসিডেন্ট, এন্ড লাস্টের যেটা আমি শুনেছি সেটা হচ্ছে এনটাইটি। এখানে হচ্ছে সেপারেট কান্ট্রি বলেছিল। আচ্ছা নাইস, তাহলে আমরা এবার একটু শুনি, সবাই মিলে শুনে দেখি যে আসলে সবকিছু আমাদের, মানে আমরা সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ড গুলোকে হাইলাইট করছি কিনা, নাকি কোনোটা বাকি আছে। এটা আমরা আরেকবার শুনে ফেলি তাহলে। French, on the other hand, is a highly centralised language, with the Parisian accent setting the standard for the world. If other French speaking political entities had risen to rival France, the situation might be different. If, for instance, Quebec had remained a separate country, or if Haiti had been a larger country, then perhaps other French dialects might have become more accepted. জি, কোনোটা কি এমন হয়েছে যে আমরা অ্যান্সার ছিল না, বাট আমরা হচ্ছে গিয়ে দাগায় ফেলছি, হাইলাইট করে ফেলছি, আন্ডু করতে হবে, এমন কোনোটা ছিল? আচ্ছা এটা ইয়া বলেন তো, আহ, মেহেরাজ আকিব ভাই। আদারটা চাপ পড়ে গেছে আমার, সরি, আদারটা পরে চাপ পড়ে গেছে। আচ্ছা, আহ ওই মেহেরাজ আকিব ভাই কোথায়? তো আনমিউট করেন। ভাইয়া, ওই যে জি, পার্সিয়ান অ্যাকসেন্ট, এটা হচ্ছে আমরা এটা আমরা হয়তো এক্সট্রা হাইলাইট এক্সট্রা করে দিচ্ছি। ফেলছি। জি এটা ভাই। আসলে ঠিকই আছে। ঠিক আছে, দেখেন এই যে এই কাজটা আমরা সুন্দর করে করে ফেলবো, আজকে তো প্রথম করতেছি, হয়তো আমরা প্র্যাকটিস করতে করতে আমরা আরেকটু এক্সপার্ট হয়ে যাবো। আচ্ছা, তো আমরা লাস্ট একটা করতেছি এখন, এটা আমরা সবাই অ্যালার্ট হয়ে শুনি। By way of introduction, Joseph Heller, the author who introduced the phrase catch-22 into the English language, died on December 12th at the age of 76 in his home in East Hampton, New York. In 1961, Heller published his first novel, Catch-22, a surreal anti-war story set in World War II. Heller's protagonist, a fighter pilot, comes to understand that a man deemed insane by the military bureaucracy may be released from duty. The catch-22 of Heller's title is that when a man recognizes his condition, he is no longer insane. Heller spoke at numerous college campuses throughout the 60s, and Catch-22 seemed to capture the anti-war sentiment of many protesters during the Vietnam War. হুম, এটা আপনাদের কাদের কাদের কি কি পাচ্ছেন বলেন। আচ্ছা, হুম, আচ্ছা একটা একটা ওয়ার্ড দিচ্ছেন আপনারা, মানে একসাথে কয়েকটা দেন যেটা আপনারা পাইছেন। একটু বেশি পাইছেন কে? রায়ান ভাই, দেখি রায়ান ভাই একটু ইয়া করেন তো। রায়ান ভাই কোথায় আছেন, একটু আনমিউট করেন তো। ভাই আমি দুইটা পাইছি। বলেন। ভাইয়া যে সাকিন্ট, সাকিন্ট একটা অ্যাডমিনিস্ট্রেশন, এটা। সাকসিংক্ট অ্যাডমিনিস্ট্রেশন, নাইস। হুম। আচ্ছা ঠিক আছে, আর কেউ ডিফারেন্ট কিছু পাইছেন? সুমন আপু কি পাইছেন? একটু আনমিউট করেন তো। ভাইয়া ওই দুইটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিরা আর কে কি পাইছেন? তানিয়া আপু কি পাইছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম মানে আপু। ওই দুইটা বাদে সিচুয়েশনটা ছিল ডিফারেন্ট, অ্যান্ড রিফ্লেক্ট।
আচ্ছা, রিফ্লেক্ট আর সিচুয়েশন। সিচুয়েশন। আচ্ছা, আর কেউ কোনো কিছু? পিয়াস ভাই? হ্যালো ভাইয়া, জি। এই যে আপনার যেগুলো বলছে এগুলোই পাইছি আর কি আপনার। আচ্ছা, এর বাইরে আর কোনোটা মনে হচ্ছে না নাকি? ঠিক আছে। না। তো তাহলে যদি তাহলে হয়তো আর নাইও, এর বাইরে হয়তো তার কিছুই নেই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু শুনে ফেলি এবার আবার। By way of introduction, Joseph Heller, the author who introduced the phrase catch-22 into the English language, died on December 12th at the age of 76 in his home in East Hampton, New York. In 1961, Heller published his first novel, Catch-22, a surreal anti-war story set in World War II. Heller's protagonist, a fighter pilot, comes to understand that a man deemed insane by the military bureaucracy may be released from duty. The catch-22 of Heller's title is that when a man recognizes his condition, he is no longer insane. Heller spoke at numerous college campuses throughout the 60s, and Catch-22 seemed to capture the anti-war sentiment of many protesters during the Vietnam War. Nice. তার মানে আপনারা সবাই কারেক্টলি ধরতে পারছেন। তো এই হচ্ছে আমাদের হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। খুব একটা কমপ্লিকেটেড না, মোটামুটি সিম্পল জিনিস। আমরা সিম্পলি এখন এই জিনিসটাকে প্র্যাকটিস করব, লিসেনিং এবিলিটি। ভালো করে শুনবো, যা শুনতেছি সেটা মিলাই মিলাই পড়বো। পড়তে গিয়ে যেখানে ডিফারেন্ট ওয়ার্ড পাচ্ছি সেটা আমি ক্লিক করে ফেলবো, তাহলেই আমার কাজ শেষ। আর কিন্তু কিছু নেই। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা একটু এবার আমাদের একটা বই থেকে পড়ে, কেমন? আমাদের একটা বই থেকে আমরা পড়ি। আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটু বইটা শেয়ার করি। দেখেন, আপনারা বইটা দেখতে পাচ্ছেন আশা করি। বই দেখতে পেলে আমাকে একটু কনফার্ম করেন তো যে বই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? এবার দেখো তো অডিও শুনতে পান কিনা। Test 2. Highlight incorrect words. অডিও শুনতে পাচ্ছেন? একটু আমাকে কনফার্ম করবেন কেউ, অডিও ঠিক মতন শোনা যায় কিনা। শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, nice। এবার তাহলে আমরা একটা কাজ করি, অডিওটা প্লে করবো, সাথে হচ্ছে আমরা বইটা ভালো করে দেখবো। Page 88. 1. Well, there are many factors that can cause one species to divide into two. One of these is when populations get isolated from each other by something like a lake forming or forest being cleared. And there's another idea that as individuals adapt to their environment, this might have a knock-on effect on mate choice, a process called sensory drive speciation. Now, this seems to occur in cichlid fish. They have shown that a female preference for either red or blue striped males only exists in clear water, where they are actually able to see. হুম, এখান থেকে কি কি পাইছেন? কোন কোন জিনিস পাইছেন একটু বলুন তো। আচ্ছা, তাহলে ইয়া করেন, আম, ইয়ে একটু মানে আনমিউট করেন।
বাহ, ভালো ভালো অ্যান্সার আসতেছে আপনাদের থেকে। আচ্ছা, সুমন আপু একটু আনমিউট করেন। জি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু, ওয়ালাইকুম ডাইভার্জ, আসসালাম। লেগুন, দেন সেন্সিটিভ অ্যান্ড ক্লিন, এই চারটা। আচ্ছা, ডাইভার্জ, লেগুন, লাগুন, দেন হচ্ছে সেন্সিটিভ সেনসিটিভ। অ্যান্ড ক্লিন, ক্লিন ওয়াটার, ক্লিন। আচ্ছা, ঠিক আছে। সরি, এক মিনিট, একটা ফোন চলে আসছে, একটা মিনিট, খেয়াল নেই সাইলেন্ট। এবার কেউ আমাকে একটু, অন্য কেউ কোনো কারোর ডিফারেন্ট অ্যান্সার আছে, কেউ বলতে চান এই চারটার বাইরে? চারটা আপু হাইলাইট করে দিছে আমাদেরকে, এর বাইরে কারো কোনো ডিফারেন্ট অ্যান্সার আছে? আরো কোনোটা? আচ্ছা, এটা ইফাজ ভাই, ইফাজ ভাই একটু আনমিউট করেন তো, আনমিউট করেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আরেকটা ওয়ার্ড ছিল ওয়ালাইকুম আসসালাম। ইম্প্যাক্ট, আচ্ছা, ঠিক আছে। আর কিছু? স্যার বাকি যে ডাইভার্স, লেগুন এগুলো ঠিক আছে। নাইস, ঠিক আছে। তাহলে আমরা একটু আরেকবার প্লে করি, দেখি যে অ্যাকচুয়ালি কি বলছে। Test 2. Highlight incorrect words. Page 88. 1. Well, there are many factors that can cause one species to divide into two. One of these is when populations get isolated from each other by something like a lake forming or forest being cleared. And there's another idea that as individuals adapt to their environment, this might have a knock-on effect on mate choice, a process called sensory drive speciation. Now, this seems to occur in cichlid fish. They have shown that a female preference for either red or blue striped males only exists in clear water, where they are actually able to see. নাইস। তার মানে আপনারা সবাই মানে সুন্দর, মানে একদম পারফেক্ট গেস করছেন। একদম পাঁচটাই ছিল, পাঁচটাই হচ্ছে আমরা ক্লিয়ার করতে পারছি। বেশ, খুবই ভালো। দেখেন, এইভাবে করে গেলেই তো আমাদের হয়ে যায়, কিছুই লাগে না। একটু হয়তো আপনারা দেখবেন যে বইয়ের অডিওর স্পিড একটু ফাস্ট, তো এটা করে কি, আপনাকে ইচ্ছা করে যাতে আপনার কাছে পরীক্ষার সময় অথবা মক টেস্টের সময় অডিওটা ইজি মনে হয়, সেই জন্য আপনাকে বইয়ে একটু জোরে একটু ফাস্ট কথা বলে। বইয়ের এটা অটোমেটিক্যালি, এটা পিয়ারসন করে দিছে, বইয়ের অডিওটা কিন্তু একটু ফাস্ট। এটাতে আপনারা আবার কেউ ডিপ্রেসড হয়েন না যে এখানে কেন আমার একটু হয়তো কম হচ্ছে। আপনি এখানে যদি ফার্স্ট ইয়ারে প্র্যাকটিস করেন, যখন আপনি মক টেস্ট দিবেন অথবা প্র্যাকটিস সফটওয়্যারে আসবেন, আপনার কাছে মনে হবে না জিনিসটা অ্যাকচুয়ালি ইজি, এটা পসিবল, এটা আমি করতে পারবো। তো আপনার হ্যাবিটটাকে এখন থেকে ডেভেলপ করা। পরেরটা আমরা শুনে ফেলি, আসেন। পরেরটা প্লে করতেছি আমি। 2. Social capital is a concept that was introduced by sociologists many years ago. It's actually the networks and resources that people use to deliver social outcomes. For instance, it might be holding a sporting event, running a community fete, being part of a club. It's difficult to measure social capital, and one way of looking at it is the extent that people volunteer in their local community. So you can consider the volunteering rate as an indicator for how healthy a community is. You can also look at something called a well-being index, the way people think about their lives and how trusting they are of others, their general perception of the value of their life. এখানে কি কি পাচ্ছেন বলেন? এই জয় বাংলার সৈনিক, আপনার জুমের নাম জয় বাংলার সৈনিক। রাইয়ান আছে বলতে? আপনি কি রাইয়ান, নাকি আপনি রাইয়ানকে খুঁজতেছেন? আচ্ছা, ইয়া করি, অ্যান্সার কার্ড থেকে পাইছি। উম সবার আগে পাইছি হচ্ছে গিয়ে আম শ্রাবণী আপু, আপনি বলেন দেখে।
শ্রাবণী আপু একটু বলেন আনমিউট করে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া ফার্স্ট ইউজ টু ডেলিভার ওয়ার্ডটা, আহ, কোনটা ইউজ টু তারপর ডেলিভার এটা? হচ্ছে রিজার্ভ, হ্যাঁ ডেলিভার দিব? ডেলিভার আর রিজার্ভস, হ্যাঁ আর রিজার্ভস হয়তো মানে ওটা আমি ক্যাচ করতে পারি না ফার্স্টে, এটার আগের নেটওয়ার্কস এন্ড রিজার্ভস। আচ্ছা এইটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, নাইস। আর হচ্ছে ইন্ডেক্স, এই যে রেট অ্যাজ অ্যান ইন্ডেক্স ফর নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আর আছে। ঠিক আছে। তাহলে বাকি আর কেউ আছেন এর সাথে অ্যাড করবেন? আম, মেহেরাজ আকিব ভাই আপনি অ্যান্সার করছেন মনে হয় সেকেন্ডে। আপনি বলেন। মেহেরাজ আকিব ভাই কোথায় আছেন? আনমিউট করেন ভাই। জি ভাইয়া, জি। আহ, এখানে হচ্ছে ওই যে ইন্ডেক্সটা উপরেরটা হবে, যাই হোক এরপরে হচ্ছে অ্যামাউন্ট, যেটা একটা আছে অ্যামাউন্ট। আম, মানে আমাকে ধর ফার্স্ট থেকে আসেন আর কি একেবারে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে ফার্স্ট রিজার্ভ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ রিজার্ভ ঠিক আছে। তারপর? ডেলিভারটা আই গেস আমি এটা ক্যাচ করতে পারিনি, বাট এটা হবে আচ্ছা কিনা আচ্ছা। আমি নট শিওর। তারপর আর কিছু এখানে কিছু? এখানে আর কিছু, এখানে যে ফেয়ার, এই ফেয়ারটা আই গেস এখানে কোন একটা ডিফারেন্ট একটা ওয়ার্ড বলছো। আচ্ছা আচ্ছা তারপর? এন্ড এইখানে হচ্ছে অ্যামাউন্ট, লুকিং অ্যাট অ্যামাউন্ট, এন্ড দেন হচ্ছে ইন্ডেক্সটা হবে যে রেট অ্যাজ অ্যান ইন্ডেক্স, আচ্ছা এন্ড দেন হচ্ছে অ্যাকসেপ্টিং, একদম শেষ লাইনের উপর লাইন। আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে আরেকবার শুনি দেখি যে কোথায় কোথায় ডিফারেন্ট আছে। 2. Social capital is a concept that was introduced by sociologists many years ago. It's actually the networks and resources that people use to deliver social outcomes. For instance, it might be holding a sporting event, running a community fete, being part of a club. It's difficult to measure social capital, and one way of looking at it is the extent that people volunteer in their local community. So you can consider the volunteering rate as an indicator for how healthy a community is. You can also look at something called a well-being index, the way people think about their lives and how trusting they are of others, their general perception of the value of their life. তাহলে আমরা পাচ্ছি মোটামুটি এইগুলা, এই পাঁচটা, এগুলো ছিল আমাদের অ্যান্সার, তাই না? নাইস। তো ভালো, আমার মনে হচ্ছে আপনারা হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস ভালো করবেন। আপনারা অলরেডি বেশ ভালো মতন জিনিসটাকে ইয়ে করতে পারছেন। তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আমরা একটা অডিও শুনবো। অডিওতে যা কিছু শুনতেছি সেটা আমার সামনে লেখা আছে। অডিও শুনতে শুনতে লেখার সাথে ম্যাচ করে পড়বো। যে ওয়ার্ডটা ডিফারেন্ট পাবো সেটা আমি ক্লিক করে হাইলাইট করবো। এটাই হচ্ছে আমার হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। সুন্দর কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন, বাট 17 মার্কস। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের লিসনিং সেকশন। রাইট, ক্লিয়ার যেহেতু সবার, তাহলে আমরা এটা এখানে শেষ করতেছি।